তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি খিচুড়ি করে দেখাচ্ছি। আর এটা কিন্তু দু রকম ডাল দিয়ে বানাবো। পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে কিন্তু আজকে খিচুড়ি বানাচ্ছি। দুর্দান্ত খেতে লাগবে। আর এইটার মধ্যে সোয়াবিন থাকবে। দেখো আমার কিন্তু চাল নিয়ে নিয়েছি, ঘরে থাকা চাল দিয়ে কিন্তু আজকে খিচুড়ি বানাচ্ছি। দেখো চাল আছে আমার 1 বাটি চাল, 1 বাটি মসুর ডাল, 1 বাটি সোনা মুগ ডাল আর সোয়াবিন। এটা দিয়েই কিন্তু আজকে খিচুড়ি করছি। আর এটার মশলা থাকবে, পেঁয়াজ থাকবে, টমেটো থাকবে, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গুঁড়ো জিরে তো দিতেই হবে বন্ধুরা। আর এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, এটা দিয়েই কিন্তু আজকে খিচুড়ি করছি। দুর্দান্ত লাগবে বন্ধুরা খেতে। চলো বন্ধুরা খিচুড়িটা এবার শুরু করা যাক। দেখো আমি কিন্তু খিচুড়ি করার জন্য আদা আর রসুন আর এই যে দেখো 4টে কাঁচা লঙ্কা আমি এখন বেটে নিচ্ছি। আর 4টে কাঁচা লঙ্কা আমি পরে দেবো। এটা আমি কিন্তু খিচুড়ি বানাবার জন্যই কিন্তু এই মশলাটুকু দিচ্ছি। তোমরা তো দেখেই নিয়েছো। দেখো এই যে আমার মুসুর ডাল আছে, মুগ ডাল আছে আর চাল আছে। এই 3 রকম দিয়েই কিন্তু আজকে খিচুড়ি বানাচ্ছি। দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। এটা কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু আমিষ করছি কিন্তু বন্ধুরা। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। মশলাটা বেটে নিচ্ছি বন্ধুরা। আর তোমরা তো দেখেই নিয়েছো, টমেটো 2টো দিয়েছি, পেঁয়াজ আছে, এগুলো কিন্তু আমি ভাজবো। আমি মশলাটা বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু খিচুড়ি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে কিন্তু সাদা তেল দিয়েছি, কারণ এখন সর্ষের তেলে করব না, এটা সাদা তেলেই কিন্তু খিচুড়িটা করব। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন আর তেজপাতা দেবো। এই যে দেখো তেজপাতা দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কি দিচ্ছি দেখে নাও বন্ধুরা। প্রথমেই কিন্তু আমি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যে 2টো পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে এই টমেটোটাও দিয়ে দিলাম। এইটুখানি ভাজা ভাজা হলে এর মধ্যে আমি মুগ ডাল আর মুসুর ডালটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজ আর টমেটো আর গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই যে মুগ ডালটা ধুয়ে রেখেছি, মুগ ডালটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি কিন্তু মুগ ডালটা দিয়ে দিয়েছি আগে। একটুখানি পেঁয়াজ আর টমেটোটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে মুসুর ডালটাও ধুয়ে নিয়েছি, এই মুসুর ডালটা দিয়ে দিলাম। চাল আর ডালটার মধ্যে আমার চালের পরিমাণ কম আছে, আমার ডালের পরিমাণটা বেশি আছে। ডালের পরিমাণটা তোমরা যদি বেশি দাও তাহলে খিচুড়িটা কিন্তু টেস্টটা বেশি হয়। সেই জন্য চালের পরিমাণটা আমার কম আছে কিন্তু। আর দেখো আমি 2 রকম ডাল দিয়েছি, ডালের পরিমাণ বেশি আছে। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মুগ ডাল মুসুর ডাল সব একসাথে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে পরে ঢেলে দেবো। এবার হলুদ, নুন যা দেওয়া সেটা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি 1 চামচ থেকে 1.5 চামচের মতো নুন দিলাম। আমি 2 চামচের মতো হলুদ দিলাম। সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর অল্প সামান্য এই যে দেখো বন্ধুরা একটু জিরে গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে তারপর আমি কিন্তু এর মধ্যে চালটা দেবো।
আর তোমরা তো দেখেই নিয়েছো সোয়াবিন তো দেবো, কিন্তু আমার সোয়াবিনটা দেখো বন্ধুরা আমি এই যে সেদ্ধ করে রেখেছি, এটা কিন্তু আমি পরে দেবো। খুব ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা, দু রকম ডাল দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে সব দিয়ে করলে খিচুড়িটা খুব টেস্ট হয় কিন্তু। আর এর মধ্যে সোয়াবিন পড়বে, দারুণ খেতে লাগবে। আর দুখানা টমেটো দিয়েছি বন্ধুরা, তোমরা একটা দিতে পারো, কিন্তু দুটো টমেটো দিয়েছি, আমার অনেকটাই হবে খিচুড়ি, তার জন্য দুটো টমেটো দিলাম। এবার এই যে দেখো চালটা আমি দিয়ে দিচ্ছি। এবার চালটার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই খিচুড়ির সাথে গরম গরম আলু ভাজা আর যদি ডিম ভাজা থাকে তাহলে কিন্তু জমে যাবে পুরো, দারুণ লাগবে খেতে বন্ধুরা। তোমরা কিন্তু শুধু ডিম ভাজা দিয়েও খেতে পারো, তোমরা আলু ভাজা বেগুন ভাজা দিয়েও খেতে পারো, কিন্তু আজকে আমি কিন্তু এটার সাথে বেগুন ভাজা করছি না, আলু ভাজা ডিম ভাজা করব। বন্ধুরা দেখো আমার কিন্তু ভালোভাবে কিন্তু দু রকম ডাল চাল সব একসাথে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এক বাটি জল দিয়ে দিচ্ছি, এক বাটি মানে আমার বড় বাটি দিয়ে এক বাটি জল দিচ্ছি, কারণ আমার এটা তো সেদ্ধ হতে লাগবে, তার জন্য আমি কিন্তু বড় বাটির এক বাটি জল দেবো। দেখো বন্ধুরা এই যে আমার বড় বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো ঝাল কম খাবে, তোমরা ঝাল কম দিয়ে করতে পারো। আমি 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা গোটা ফেলে দেবো, আর একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি তো, তার জন্য একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এবার আমি কিন্তু দেখো সোয়াবিনটা সেদ্ধ করা আছে আর নুন দিয়ে মাখানো আছে, এটা দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এই যে সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম, আর এটা কিন্তু একটা বড় ডেচকিতে দিয়ে দিচ্ছি, কারণ এই কড়ার মধ্যে খিচুড়িটা হবে না ভালো, তার জন্য এটা কিন্তু একটা বড় ডেচকির মধ্যে আমি ঢেলে দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু একটা ডেচকির মধ্যে কিন্তু খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি, কারণ আমার কড়ার মধ্যে ধরবে না, তার জন্যে। দেখো বন্ধুরা সমস্ত দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু একটু ঘি দেবো, আর গরম মশলার গুঁড়ো দেবো, আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। একটু চিনি না দিলে কিন্তু খিচুড়িটা ভাল লাগবে না। দেখো আমি অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম, সামান্য অল্প একটু ঘি দিচ্ছি। বন্ধুরা দেখো তোমরা তো দেখেই নিয়েছো, আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু ঘি বেশি করে দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা ঘিটা দিয়ে দিচ্ছি ওপর থেকে, ঘিয়ের পরিমাণ বেশি দিলে খিচুড়িটার টেস্ট পাওয়া যাবে। আর ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা, এই যে দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দেখো ঠান্ডা হিসেবে অল্প খুব সামান্য দিচ্ছি, বেশি দিচ্ছি না, একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি এই ঢাকাটা দিয়ে দিলাম, আমি গ্যাস আস্তে করে দিলাম বন্ধুরা। আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি, 15 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 15 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা আমি খুলে দেখি, আমার গ্যাস কিন্তু আস্তে করা আছে।
আমি কিন্তু গ্যাস আস্তে করে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে। আর সামান্য অল্প একটু হয়ে গেলে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাবো। আমি আরও 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আমি আস্তে করে করছি তো, তার জন্য একটু দেরি হচ্ছে। আরও 10 মিনিট পর ফিরে আসবো, আশা করি 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা দেখো আমার কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজা আর আলু ভাজা করছি। এটা করে তারপর নামাবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজা করছি। দেখো খুবই সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। দিয়ে ডিম ভেজে নিচ্ছি আর আলু ভাজা করবো, করে আমি খিচুড়িটা তারপর তোমাদের দেখাচ্ছি। খিচুড়ির সাথে কিন্তু এরকম আলু ভাজা ডিম ভাজা দারুণ খেতে লাগে বন্ধুরা। আর আমি কিন্তু আজকে আমিষ খিচুড়ি বানিয়েছি। তোমরা কিন্তু নিরামিষও করতে পারো, কিন্তু আমিষ খিচুড়ি দারুণ খেতে লাগে। দেখো আমি এবার ডিমটা দিয়ে দিচ্ছি। এই ডিমটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু উল্টে দিচ্ছি। এটা নাবিয়ে নেবো বন্ধুরা। নাবিয়ে তারপর কিন্তু আমি দেখো আলুটা দেখিয়েছি, আলু ভাজবো, ভেজে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। ডিমটা নাবিয়ে নিই বন্ধুরা। তারপরে এই করার মধ্যেই আমি কিন্তু আলুগুলো ভেজে নেবো। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আমি তো প্রথমে দেখিয়ে নিলে ডিম ভেজে নিয়েছিলাম। আমি এখনও একটা ডিম ভেজেছি, আমি পরে কিন্তু 2-3টে ডিম আছে পরে ভাজবো। আর কিছুটা আলু ভেজে নিচ্ছি, পরে আমি কিছুটা আলু ভাজবো। যখন খাবে তখন আবার গরম গরম সবাইকে ভেজে দেবো। গোল গোল করে এরকম আলু ভাজা ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে বন্ধুরা। আমি এই আলুগুলো ভেজে তুলে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে। আর ওইদিকে তো খিচুড়ি হচ্ছে বন্ধুরা। আমি কিন্তু আর 10 মিনিটের মতন রেখে আমি খিচুড়িটা নামাবো। আলুগুলো একটু ভেজে তুলে নেবো, তারপরে আমি কিন্তু তখন আশা করি খিচুড়িটা হয়ে যাওয়ার কথা। আমি একদিকে খিচুড়ি আর একদিকে ডিম ভাজা আলু ভাজা করে নিলাম, করে তোমাদের দেখাচ্ছি। এরকম খিচুড়ি খেতে দারুণ লাগবে বন্ধুরা। তোমরা কিন্তু নিরামিষও করতে পারো, আমি নিরামিষও করি, কিন্তু আমিষ করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো আমার আলুগুলো আরেক পিঠ হয়ে গেলে আমি তুলে নেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। এবার দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের খিচুড়িটা দেখাচ্ছি কতটা হলো। বন্ধুরা দেখো আমি 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখি। প্রথমে তো দেখেই নিয়েছিলে, আমি কিন্তু 15 মিনিটের মতন রেখেছিলাম, আর এখন 10 মিনিটের মতন আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর খিচুড়িটা হয়েছে। দেখো হয়ে গেছে পুরো খিচুড়িটা। এবার আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো তোমরা তো দেখেই নিয়েছো, আজকে কিন্তু আমি সোয়াবিন দিয়ে 2 রকম ডাল আর চাল দিয়ে খিচুড়ি বানিয়েছি, আর তার সাথে কিন্তু আলু ভাজা আর ডিম ভাজা করেছি। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।